শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আমি যখন দুনিয়ার সবচাইতে দামি দরুদ মুখ দিয়ে পড়লাম তখন কিন্তু আপনারা পড়েন নাই, দুই একজন বাদে। ওই তো আপনারা কয়েকজন বাদে, আপনাদের হাতে এটা পড়ার টাইম নাই। তার মানে আসল গোল্ডের থেকে সিটি গোল্ডটা বেশি চকচকা হয়ে গেছে। প্রচন্ড ক্ষুধার সময় যদি চানাচুর ভাজা, মুড়ি, এই সমস্ত 12 ভাজি খান, আসল খাওয়ার কোনো স্বাদ থাকে না, পেটটা ভরে গেছে। যেই দরুদ না হলে সালাত হবে না, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, সুন্নাত হোক, যাই হোক না কেন, পৃথিবীতে যেটার নাম সালাত, শুধুমাত্র জানাজার সালাত বাদে সমস্ত সালাতে আত্তাহিয়াতুর পরে দরুদ বাদ দিয়ে দোয়া মাসরা পড়া যাবে? কথা বলেন, যাবে? যেই দরুদ আমাদের উপরে বাধ্যতা করা হয়েছে, যেই দরুদ পড়লে বলা হচ্ছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার, কেউ যদি আমার নবীর প্রতি একবার দরুদ পড়ে আমি আল্লাহ 10টা রহমত দিয়ে দেব। শেষ হয় নাই, দাঁড়ান, শুধু রহমত দেব না, আমি আল্লাহ 10টা গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাও হয় নাই, আমি আল্লাহ তার মর্যাদা 10টা বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এত বড় দামি দরুদ পড়লাম, কিন্তু খুব কম মানুষই আমার সাথে আপনারা পড়েছেন। এটা আপনাদের একক দোষ না, দীর্ঘদিন এই দামি জিনিসটাকে আমরা ঢেকে ফেলেছিলাম। নাউজুবিল্লাহ। কারণ দরুদের থেকে যেই সমাজে মিলাদের মূল্য বেশি, যেই সমাজে আল্লাহর রাসূলের থেকে, তার সাহাবায়ে কেরামের থেকে পীর ফকিরের মর্যাদা বেশি, এই সমাজে দরুদের দামের থেকে মিলাদের দাম বেশি তো হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, এই কথাটা যিনি বর্ণনা করতেছেন তার নাম হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার থেকে বেশি শিক্ষিতা মহিলা মানুষ আল্লাহর মাটির উপরে নাই। বোঝা যাচ্ছে? তিনি বলেছেন মান আমিলা আমালাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে যেই আমলটা আগে ছিল না, মানে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সাহাবায়ে কেরাম এই আমল সম্পর্কে জানে না, এমন আমল যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, সেটা যতই ভালো হোক সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। তাহলে ইবাদত করতে দলিল লাগবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন একক সত্য মালিকানার অধিকারী। কোন মাখলুককে কেউ যদি আল্লাহর সাথে মিলায়ে ফেলে সে কাফের। কেউ যদি বলে মুহাম্মদ আল্লাহর নূরের থেকে আসছে, মুহাম্মদ হলো আল্লাহর নূরে তৈরি, তাহলে সেটা মুসলমান থাকে না। কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মতো গায়েব জানে, তাহলে সেটা কাফের। কেউ যদি বলে আল্লাহ উপরে থাকবে কেন, আল্লাহ হলে আমার কলবে, তাহলে সেটা মুসলিম থাকে না। কেননা 20 নম্বর সূরা তহা আয়াত নাম্বার 5, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান, আমি থাকি আরশের উপরে। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে যেদিক তাকাই সেদিকে আল্লাহ আছে, এটার নাম আরবিতে শিরক। আরবিতে কি? হিন্দুদের একটা বিশ্বাস, যেটা নড়াচড়া করে সেটাও ভগবান, যেটা নড়াচড়া করে না সেটাও ভগবান। কি দলিল দেখেন, তারা বানরকে পর্যন্ত রব মনে করে। জানেন বানরের পূজা হয়, করে। সুতরাং সাপ পূজা করে যাতে বাড়িতে সাপ না ঢোকে, তার জন্য একটা ভিন্ন দেবতা রাখা আছে, তার নাম হলো মনসা দেবী। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তারা আলাদা আলাদা ভগবান তৈরি করেছে।